যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, এরা কেমন? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা ঠিক মতো সালাত আদায় করে না, করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, ওদের থাকার জায়গা জাহান্নাম। ওদের থাকার জায়গা ওয়াইল নামক জাহান্নাম। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না। একদিন আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বদ চোর সালাত চোর, সবচেয়ে বদ চোর নামাজ চোর। টাকা চোরও চোর, গরু চোরও চোর, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না যে ও সবচেয়ে খারাপ চোর। সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর হচ্ছে সালাত চোর। সাহাবীরা বললেন, এ কি কথা আল্লাহ রাসূল? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করা বস্তু? কি বলছেন আল্লাহর নবী, আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, সালাত মান লাম ইয়াতিম রুকুহা ওয়া সুজুদাহা। যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, এরাই হচ্ছে নামাজ চোর, এরাই হচ্ছে সবচেয়ে বদ চোর, এরাই হচ্ছে নিকৃষ্ট চোর। রুকু সিজদা ঠিকমতো আদায় না করলে সালাত হবে না। এক ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলো, দেখেন পাশে কণ্ঠ আওয়াজটা আসলো কিসের? খুব খেয়াল করে থাকবেন আশেপাশে দুইজন দাঁড়িয়ে কোনো জায়গাতে যেন গল্প না করে। যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করলে সে গল্প ভেঙে দেওয়ার চেষ্টা করুন। একজন মুসল্লি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লে সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। আল্লাহ রাসূল, লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে তা বলে দেন। আমি আপনাকে বলছি, আল্লাহর নবী বললেন না যে তুমি তো সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি, এই জন্য ভালোভাবে করো, এইভাবে তিনি বললেন না। তিনি বলছেন যে তুমি সালাত আদায় করো, তুমি করনি, অথচ নগদ লোকটি 3বার সালাত আদায় করেছে। না, আমি মনে হয় বুঝাতে পারলাম না। আল্লাহর নবী তাকে যদি বলতেন যে তুমি সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি, তাহলে আমরা বুঝতাম যে কিছু নেকি পাবে। কিন্তু সরাসরি একবার না করে দিলেন, তুমি সালাত আদায় করোইনি। বোঝা যাচ্ছে সালাত আদায়ের পদ্ধতিতে ভুল হলে আল্লাহ নেকি দিবেন না, তা আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এক বৈঠকে বললেন, শোনো আলী, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়। তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারেই কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখে, এত সিয়াম পালন করে, তোমাদের সিয়াম তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়, তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে। আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়, তারা এত তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানা হাতে করেই থাকে, তাসবিহ দানায় তাসবিহ গুনলে নবীকে অপমান করা হবে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, প্রমাণে 4টি সহিহ হাদিস আছে। তার একটি সহিহ হাদিস হচ্ছে ডান হাতে তাসবিহ গণনা করতে হবে, তার একটি সহিহ হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে, আঙ্গুল বিচারের কাঠ গড়াতে বলবে, আল্লাহ আমার মাধ্যমে লোকটি তাসবিহ পাঠ করেছে, দয়া করে তুমি একে ক্ষমা করে দাও। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল বলছেন, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয়, তোমাদের সালাত, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। শোনো আলী, ইন্নামা তাজুদুনা ফাকতুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো। যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। নেন এবার এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন।
আমি এখন যদি আপনাকে বলি এই, তাহলে আপনি কষ্ট পাবেন। আপনি হাদিসটি বুখারী মুসলিমের নিজে পড়ে দেখুন, বিবেচনা করুন, চিন্তা ভাবনা করুন। ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে। এখন বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব বাংলায়। আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন। আপনি যাচাই বাছাই করুন, আপনি বিবেকবান মানুষ। আপনার বিবেকের সামনে একটা অহেতুক কথা বলে চলে যাব, এটা হয় না। ওই সময় পার হয়ে গেছে, এখন নগদ বুঝার সময় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো, যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য। কেন? ওইভাবে সালাত আদায় করে রাসূলকে অপমান করেছে।